অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আজকে চা আর পাউরুটি, যেটা তোমরা ব্রেড বলে থাকো, এটাকে আমরা পাউরুটি বলি, কোয়াটার রুটি। তো যাই হোক, এটা প্রত্যেকের জন্য এনেছি আর সবাইকে একটু একটু করে, মানে একটু একটু করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেকদিন বাদে যেহেতু খাওয়া হচ্ছে, তাই একটা একটাই খাওয়া যাক। তো সবাইকে দিয়ে দিচ্ছে, একটুখানি ক্যামেরা করছি। তো বাঙ্কিদি এখানে ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো তার একটু মুহূর্ত শেয়ার করব, দেখতে পাবে। তো যাই হোক, কারুর মুখ আর দেখাচ্ছি না, সবাই বলছে মুখ না দেখালেই নিব। তো আমি বললাম ঠিক আছে, মুখ দেখাতে হবে না। তো এইখানে দেখো, আমি শকুন্তলা দিদিকে দিচ্ছি আর ওর মুখটা দেখা যাচ্ছে বলে দেখো বাটি দিয়ে ঘিরে রেখেছে। সো ফ্রেন্ডস, তেমন কোনো ক্যামেরা করার ছিল না। আর প্রথম কথা হচ্ছে মাইক আসছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। সরাসরি দুপুরের মেনুতে চলে এলাম। এটা দেখতে পাচ্ছ না, মাছের ডিম বেরিয়েছিল, ওই মাছের ডিমের একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করা হয়েছে। আর এখানে লাল ডাঁটা, আমরা যেটা মাসি ডাঁটা বলে থাকি, ওই মাসি ডাঁটা, চিংড়ি মাছ, সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে কাতলা মাছের মাথা বেশ বড় সেজেছিল, ওটা পটল আলুর তরকারি হয়েছে। আর ওই কাতলা মাছ দিয়ে আমি আম টক হয়েছে। আম টক তো এখন খেতে সত্যি ভালো লাগে। তো আম টক হয়ে গেছে। আর আমাদের খেতে একটু দেরি হবে, কারণ দাদা বাজার থেকে আসেনি, যেহেতু বাপন ছোট, তাই বাপনকে খেতে দিয়ে দিয়েছি। ভাবলাম একটুখানি ক্যামেরা করি। আর দিদিও এসছে, দিদি কিন্তু চলে যাবে, একদিন থেকে চলে যাবে। তো যাই হোক, এখন সন্ধ্যে হয়ে গেছে। আর সন্ধ্যের সময় আমাদের ওই বালক সঙ্গতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে হচ্ছে দ্বিতীয় রজনী। তো চলো, আমি প্রথম রজনীতে একটুও যাইনি, আজকে ফাংশন হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আগে প্রথমে দেবতাকে দর্শন করাবো, তারপরে ফাংশন দেখাবো, সবটাই শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো 4 দিন ধরে অনুষ্ঠান চলবে। এই যে দেখতে পাচ্ছ, এটা মঞ্চ তৈরি হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে। খুব সুন্দরভাবে কিন্তু পুজো হয়। যারা যারা আসো না, প্লিজ চলে এসো, একবার ঘুরে যেও, ভীষণই ভালো লাগবে। মণ্ডপটা মঞ্চটা জাস্ট অসাধারণ করছে। আর এখানে দেখো দোকান দিয়ে দিয়েছে, বাড়ির কাছে দাদার দোকান। এবার দেখো লক্ষ্মীনারায়ণের একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো কাছ থেকে একটু দেখাই চলো, ভীষণই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ ঠাকুর। আর যেহেতু পরের দিন গৌরাঙ্গ ঠাকুর আসবে, তাই দেখো তার মঞ্চ, তার মণ্ডপ, মানে সব কিছু এখানে তৈরি করছে। কাজ চলছে, অনবরত কাজ চলেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমার কুচুটাকে একটুখানি দেখিয়ে দিলাম, ও আমার সাথেই আছে। তো এরপরে ফাংশন দেখাই, সবার নাচ একটু একটু করে শেয়ার করছি, জানি না কপিরাইট পড়বে কিনা। তো চলো, চেষ্টা করব সবার ভিডিও কভার করার। তো দেখতে থাকো, আমি সঙ্গে। মেডিকেল ছাত্রাবাস।
প্রোগ্রাম দেখতে দেখতে এদিকে প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছে, তাই দেখো এখানে শিবুদার চাউমিন রোল দোকান দিয়ে দিয়েছে। তো এখান থেকে চাউমিন রোল তারপর মালাই সবকিছু নিয়ে আবার বসে যাব ফাংশন দেখতে, সবাই মিলে খাবো। তো সত্যি কথা বলতে গ্রামের পুজোতে এরকম মোমেন্ট সত্যি ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকো।
দারিদ্রতা আর কিছু নাই। খিদের বেলায় পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে কত দূরে? তেপান্তরে স্কুল মাস্টার কটা? মোটেই একটা। স্কুল চলে গোলে মালে বাবা আছে স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবরূপ তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবরূপ তোমারি রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবরূপ তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবরূপ তোমারি কথা। ফাইনালি ফাংশন দেখা কমপ্লিট। তো আমি আর দিদি বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে 12টা আরো